আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সেজে গুজে আপনাদের সামনে রেডি হয়ে চলে এসেছি। আজকে কিন্তু ডেলি ভ্লগ না, আজকে বলেছিলাম আপনাদের সঙ্গে কিছু কোশ্চেন আনসার করব, ওই জন্য কিছু কিছু কোশ্চেন আপনারা করেছেন, তো সেগুলোর আনসার দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে আসলাম। তো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কে করেছে। তো চলুন কোশ্চেনগুলো বাদল পড়বে আর আমি আনসার দেব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে শেখ নেহা বলছে, তোমার সম্পর্কে সব কিছুই জানি, কিন্তু ছোট ছোট জিনিস যেগুলো কেউ জানে না, এমনকি আমিও জানি না। তাই অনেকগুলো ছোট ছোট প্রশ্ন রয়েছে আমার তোমার তরফ থেকে। কোশ্চেন নাম্বার 1, তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার সাধারণত বাঙালি খাবার আমার সবই পছন্দ, তবে চাইনিজ ফুডটা আমি একটু কমই খাই, মানে ভালো লাগে না খুব একটা। বাঙালি খাবারের মধ্যে আমার ইলিশ মাছ আর ভাত, মানে সরষে ইলিশ আর ভাত, এটাই আমার নর্মালি খুবই পছন্দ। তারপর হলো, কি রং পছন্দ? আমার রং রং কি বলবো, রং তো মানে কি কালার পছন্দ? বুঝেছি তো, কালার মানুষ অনেকজন অনেক রকমই পছন্দ করে, তবে আমার কাছে সব থেকে ব্ল্যাকটাই ভালো লাগে। তো জানি না আমার মতন হয়তো আপনাদের ভালো লাগে কিনা। তারপর হলো, পাহাড় না সমুদ্র? সমুদ্র কিছু না হলেও আমি মানে নেই করে মনে হয় 7-8 বার গেছি, তো সমুদ্র তো পছন্দের মধ্যে ছিল। আর পাহাড় খুব কম গেছি, একবারই গেছি পাহাড়ে, তারপরে এই তো রিসেন্ট আবার ঘুরে আসলাম। সমুদ্র পার করে যখন পাহাড়ের দিকে গেলাম, পুরো একটা অপোজিট সাইড, তো ওখানে গিয়ে প্রথমে কিন্তু পাহাড় দেখে খুবই ভালো লেগেছিল। ভিডিওগুলো দেখবেন, জাস্ট ওয়াও। তো যখন আমরা নাথুলা গেছিলাম, তো ওখান থেকে যে বরফের যে অ্যাক্সিডেন্টটা আমাদের সাথে হয়েছিল, তো লাইভেও আছে। আবার যারা হয়তো নতুন এসছেন আমার ফ্যামিলিতে, তাদের উদ্দেশ্যে বলছি, একটু ভিজিট করবেন, পিছনের ভিডিওতে আছে। তো খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, ওই জন্য পাহাড়কে একদম সালাম করে এসেছি, না আর পাহাড়ে আসবো না। তবে পাহাড় ভালো লাগে, কিন্তু খুবই খতরনাক জায়গা। সমুদ্রই বর্তমানে, কারণ খুবই খতরনাক জায়গা। তারপর হলো, কোন জিনিস তুমি সব থেকে বেশি ভয় পাও? সাপ আর ভূত। কেউ কি পান আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর হলো, চুড়িদার না শাড়ি? মোটামুটি এখন আমি চুড়িদারটাই বেশি পরি, কিন্তু আমার পছন্দ শাড়ি। আচ্ছা, পরতে পারি না, এটাই জানি। পছন্দের ফুলের নাম? পছন্দের ফুল তো অনেক রকমই আছে, তো সব থেকে পছন্দ আমার যেটা ভালো লাগে বেলি ফুল, মানে ওটা আমার খুবই স্পেশাল, খুবই পছন্দের মধ্যে একটা পড়ে। ওই ফুলটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। আচ্ছা, তারপরে কোন পশু পছন্দ? না, আমার কোনো পশুই পছন্দ না, কারণ আমি কুকুর, বিড়াল, ছাগল, গরু সব কিছু দেখেই ভয় পাই। তো এগুলো তো সবই পশু। বাঘকে দূর থেকে ভালোবাসা যায়, কাছে যাওয়া যায় না। তবে আমি যখন ব্যাংককে গেছিলাম বেড়াতে, তো সে সময়তে ঠিক মানে তখন তো ভিডিও বানাতাম না, ঠিক বাঘের কাছে একদম এইভাবে করে বাঘের গায়ে হাত দিয়ে একদম সান্ত্বনা দিয়ে এসেছি। তো বাঘের গাটা না প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, আর সে লেজ নোড়াচ্ছিল, খুবই ভয় লেগে গেছিলো। আর মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। এখন ভাবি বাড়িতে আসার পর যে অত কাছে গিয়ে বাঘের মধ্যে, মানে পুরো নেটের ভিতরে, খাঁচার ভিতরে না, এরকম মাঠের মধ্যে খোলামেলা, কিন্তু পুরোটা নেট দিয়ে ঘেরা ছিল। পরের প্রশ্ন হলো, কোন জায়গাতে যাবার ইচ্ছা আছে ফিউচারে? যাওয়ার ইচ্ছা আছে কাশ্মীর। তারপরে আমার সাথে একটা পছন্দের মেমোরি শেয়ার করো, মানে এটা দিদি বলছে। ও, নেহার সাথে? নেহা তো অনেক কোশ্চেন করেছে, নেহার কোশ্চেনের উত্তর দিতে গিয়ে তো মানে 20 মিনিট পার হয়ে যাবে আমার। তো নেহার সাথে একটা ঘটনা শেয়ার করি। শর্টে নেহা খুব ছোট থেকে কিন্তু, মানে নেহার মা বেশিরভাগ কোয়ার্টারে থাকতো। আমার ছেলের বয়স যখন 1.5 বছর 2 বছর হবে, তখন ও নেহার মা থাকতো শিলিগুড়ি, মানে রানীনগর বিএসএফ ক্যাম্প, যেটা জলপাইগুড়ি, তো ওইখানে থাকতো। তো আমি সেই সময় শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম, রীতিমতো আমি শ্বশুরবাড়ি থেকে ছুটি পেয়েছিলাম 1 মাসের। তো মেজদি ফোন করলো, আমার কাছে চলে আয়। তো মেজদির কাছে গেছিলাম, তখন আমার মেয়ে হয়নি, ছেলে ছিল। তো নেহাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। এবার নেহা বেশিরভাগ টাইমটা মানে আমাদের বাড়িতেই থাকতো, মানে 6-7 বছর পর্যন্ত আমাদের বাড়িতেই ও মানুষ হয়েছে। মানে ওইভাবেই ও ছোট থেকে ওর বড় হওয়াটা আমাদের বাড়িতেই। গেছিলাম 1 মাসের জন্য, মানে থাকবো বলে, কিন্তু আমার সেখানে গিয়ে আর কিন্তু ভালো লাগেনি। আমি 1 সপ্তাহের মধ্যে আমার হাজব্যান্ডের, মানে আমাকে রেখে চলে আসার কথা ছিল, কিন্তু আমার ভালো লাগেনি, আমি বলছি চলে যাবো বাড়ি। তো তারপর আসার সময়তে রীতিমতো বাড়ি আসছিলাম ট্রেনে করে। তো ট্রেন রীতিমতো আমরা দাঁড়িয়ে পড়েছি, মানে স্টেশনে আমরা ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন দাঁড়ানো আছে, হয়তো আধা ঘন্টার মধ্যে ছাড়বে। বাদলকে ওর মা কোলে করে আছে, আর নেহা তখন দাঁড়ানো, প্রায় 6-7 বছর বয়স নেহার। তো নেহাকে বলছি, যাবি? দেখ একবার চিন্তা কর। তো
তো নেহা বলছে একবার ওর মার দিকে এরকম করে তাকাই, একবার আমার দিকে তাকাই। আমার খুব কষ্ট হচ্ছে ওকে ছেড়ে আসতে, আর আমার কাছেই ছিল 20-25 দিন তখন ছিল আমার কাছে। শেষমেশ ওর মাকে ছেড়ে আর আসতে পারিনি। তারপরে প্রশ্ন হলো ইউটিউব পেমেন্ট হাতে পেলে সেই টাকা দিয়ে তুমি কি করবে? এটাও একটা কঠিন প্রশ্ন। তো এখন আমি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারছি না, কারণ যখন আমি পেমেন্টটা হাতে পাবো বা যখন আমি উঠাবো তখন কি কি করব, অবশ্যই আমার চ্যানেলটাকে নজর রাখলে আপনারা সকলেই, মানে নেহাকেও বলছি, চ্যানেলে নজর রাখলে অবশ্যই দেখতে পাবে যে আমি কি কি করছি সেই টাকা আছে। তারপর আশা করব আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। লাভ ইউ। বিং মৌ মানে মৌ দিদি। মৌ। আচ্ছা, রেগুলার এত কিছু মেনটেন করেন কি করে? আর ফেভারিট ইউটিউবারের নাম? তো মোয়ের কোশ্চেনটা খুবই সুন্দর, আর মেনটেন হয়ে যায়। মানে আগে তো মানে এটা ইউটিউবটা আসা আমার ভালোবাসার জায়গা, মানে ইউটিউবটাই আমার ভালোবাসার জায়গা। ভালোবেসে আমি এটা ভিডিওটা বানাতে শুরু করেছিলাম। তো এখন আমি মানে একদমই রুটিনের সাথে, যেমন আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম যে একটা রুটিন মাফিক আমি করি, ইউটিউবে ভিডিও পোস্ট করাটা আমার একটা রুটিনের মধ্যে পড়ে গেছে। মানে সেই তো একই জিনিস, আমার সেই রান্না খাওয়াগুলোই তো আমি শেয়ার করি, এটা হয়ে যায়। আর বড় বড় অনেক ইউটিউবার আছে, অনেকের অনেক ভালো লাগার ইউটিউবার আছে, তবে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগে, আমি যার ভিডিও একদমই মিস করি না, যে দেশা ব্লগ, এর ভিডিওগুলো আমি আজকে কন্টিনিউ মনে হয় 3 বছর থেকে হয়তো দেখছি। তো পরের প্রশ্নটা আমি আন্টিকে করেছি, কোথায় গেল? আমার প্রশ্ন হচ্ছে একটাই, ইউটিউব বন্ধ হয়ে গেলে তোমার রিয়াকশন কি হবে? দাঁড়াও। আর সেই সময়গুলোতে তুমি ডেলি ভিডিও শেয়ার করতে, ইউটিউব ব্যান্ড হয়ে গেলে সেই সময়তে তুমি কি করবে? এটাও মানে কি বলবো, একটা আজব কোশ্চেন। ইউটিউব বন্ধ হয়ে যাবে সেটা তো আমি কোনোদিন আমার ব্রেনে আনিইনি, কারণ ইউটিউব ব্র্যান্ড হয়ে গেলে, মানে ইউটিউব যদি সত্যি ব্র্যান্ড হয়ে যায়, আমার মনে হয় আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে, আমি তো এইটুকু একটা মানুষ, তাই তো এইটুকু একটা আমি, মানে তোমার রিঅ্যাকশনে কি হবে? আমার রিঅ্যাকশনে সবাই যদি দুনিয়ায় বেঁচে থাকে তাহলে আমিও বেঁচে থাকবো। তা মানে আমি কোনোদিন ভাবিনি যে ইউটিউব বন্ধ হবে, আর ইউটিউব বন্ধ হওয়ার পর যে সেই সময়গুলো আমি কি কাজ করব, কারণ তো ভাবিনি বন্ধ হবেই না, ওই জন্য সেই সময়টা কি করব সেটাও তো আমি ইমাজিন করিনি। প্রথম কোশ্চেন OArts07 অনেকগুলো কোশ্চেন করেছে। বাস যাচ্ছে, একটু দাঁড়ান। দেবে। প্রথম প্রশ্ন হলো আপনার নাম কি? আমার নাম শাম্মী আক্তার মল্লিক। আচ্ছা, মানে মোল্লা থেকে মল্লিক হয়েছে। আমি আমার বাবার বাড়ি টাইটেল মোল্লা, আর শ্বশুর বাড়ি টাইটেল হচ্ছে মল্লিক, তো শাম্মী আক্তার মল্লিক ব্র্যাকেটে মোল্লা। আচ্ছা, এটা হলো আমার মনের কোশ্চেন, যে তুমি তোমার নামটা কখনো রিভিল করনি কেন? কেউ জানতেই চাইনি। ঠিক আছে। তারপরে অনুমানম বললেও একজন আপনার নাম কি এটা জিজ্ঞাসা করেছে। তো দুজনের কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিয়েছি। আমার নাম শাম্মী আক্তার মল্লিক। আচ্ছা, দ্বিতীয় হলো ফ্যামিলিতে কে কে থাকেন? আমার ফ্যামিলিতে, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি ধরলে এই বড় একটা লিস্ট আছে, মানে প্রচুর লোক। আমরা জয়েন্ট ফ্যামিলি এখন বর্তমানে নেই, তবে আমার হাজবেন্ডরা 6টা ভাই 2টো বোন, তাদের আবার ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, প্রচুর বড় একটা ফ্যামিলি। তবে আমরা বর্তমানে যেখানে থাকি ব্যবসার সূত্রে, তো আমার ফ্যামিলিতে, আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে। আচ্ছা, তারা কি করেন? তো আমার হাজব্যান্ড তো ব্যবসা করে, আমার ছেলে পড়াশোনা করে, পাশাপাশি ওর পাপার সঙ্গে ব্যবসার একটু দেখাশোনা করছে, আর মেয়েও পড়াশোনা করে, মেয়েও বাইরে থাকে, তো আলামিন মিশন থাকে, সেটা তো আপনারা জানেন যারা আমার ডেইলি ব্লগ দেখেন। আচ্ছা, তাদের নাম কি? ছেলের নাম রাজ মল্লিক, মেয়ের নাম রোজা মল্লিক। আর হাজব্যান্ডের নাম? হাজব্যান্ডের নাম হচ্ছে রমজান মল্লিক। আচ্ছা, বাহ। তারপর 3 হলো, মানে তৃতীয় কোশ্চেন, আঙুলে নড়ছে। এর প্রশ্ন হলো আক্তার চ্যানেল থেকে আরএস ফ্যামিলি করার কারণ কি? যেহেতু মানে প্রথম আক্তার চ্যানেলটা দিয়ে শুরু করেছিলাম, তারপরে দেখলাম না, এটা আমি বলি, মানে যখন আন্টি ভিডিও করে, মানে হুট করে প্ল্যান হয়ে আছে যে ভিডিও করবে, নাম ঠিক করতে পারছি না। হ্যাঁ, এবার চ্যানেলের নাম ঠিক করতে পারছেন। এবার আন্টির নাম হলো শাম্মী আক্তার মল্লিক। এবার শাম্মী আক্তার মল্লিক ব্লগস, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে আমরা সেরকম ভেবে পাচ্ছিলাম না যে কি রাখবো, একটা শর্টকাট নাম দিলে ভালো হয়, সবার দেখতে সুবিধা হয়। মানে আক্তার চ্যানেলটা রাখা হয়েছিল প্রাথমিকের জন্য, যে আমরা জানি যেটা চেঞ্জ করবোই আমরা, ওই জন্য আক্তার চ্যানেলটা রাখা হয়েছিল। আর আরএস ফ্যামিলি করার কারণ কি? আরএস ফ্যামিলি করার কারণ হচ্ছে, আর দিয়ে আমার হাজবেন্ডের নাম, ছেলের নাম, মেয়ের নাম, আর আমার নাম এস, তো ওই জন্য আরএস, তারপরে ফ্যামিলি মানে শর্টকাট একদম, মানে শর্টকাটে মেরে দিয়েছি আরএস ফ্যামিলি। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো ভিডিও করা ছাড়া আপনার কি করতে ভালো লাগে? রান্না করতে, খুব রান্না করতে ভালোবাসি। গাইজ, আমার হাতে ব্যথা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হলো, আপনার জীবনের একটা ভয়ানক অভিজ্ঞতা বলুন দিদি। এটা তো মানে কঠিন একটা প্রশ্ন, তবে অনেক কিছু আছে, মানে আমার ব্রেনে, আমার স্মৃতিতে অনেক কিছুই আছে, তবে বলি একটা। দুবাই গেছিলাম বেড়াতে,
তো সেই সময়তে আমাদের কোম্পানি থেকে নিয়ে গেছিলো দুবাই বেড়াতে। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, ছেলে মেয়ে যখন ছোট রেখে গেছিলাম। আর যেহেতু 2টো টিকিট পেয়েছি তো দুজনে গেছি, ফার্স্ট টাইম 12 বছর পর প্রথম বেড়াতে গেছি। তো তারপরে সেখানে কি হয়, ওখানে আমাদের একটা করে গিফট ভাউচার দেয়। তো সেটা কি হবে, ওই দুবাইয়ে ওখানে আমাদের ওটা খরচ করতে হবে ওই ভাউচারটা, তা নাহলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসে কোনো কাজ নেই সেটা। তো আমাদের পুরোপুরি সবটা কেনাকাটা কমপ্লিট, ঘোরা কমপ্লিট, আমরা চলে এসেছি। এবার মানে প্লেনও দাঁড়ানো আছে দুবাই এয়ারপোর্টে। আমরা বসে আছি, ওয়েট করছি কখন আমাদের বোর্ডিং পাসটা নেবে, তারপরে আমরা প্লেনে গিয়ে উঠে পড়বো। তো সেই সময় তো আমার হাজব্যান্ড বলছে এটা তো নষ্টই হবে, প্রায় 1,500-2 হাজার টাকা ছিল মানে ভাউচারে, হ্যাঁ ওইরকম মানে দুবাইয়ের টাকায়। তো সেটা এবার তো নিশ্চয়ই আমাদের খরচ করে আসতে হবে, তা না তো কোনো ভ্যালু থাকবে না ওইটার। তো আমার হাজব্যান্ড বলছে আমি এয়ারপোর্টে যাই, একটা পছন্দ মতো হলে ওই টাকার মধ্যে যেটা হবে সেটাই নিয়ে চলে আসবো। তো অলরেডি সবাই প্লেনে উঠে পড়েছে, আমি শুধু একা বসে আছি। আমার সঙ্গে কৃষ্ণনগরে একজন ফ্যামিলি ছিল, তো ওই দাদা বৌদি উঠে পড়ে, বাসটা চলে যাক তা নাহলে শুনতে পাবেন না, হরেন মার একবার। তো ওই কৃষ্ণনগরে দাদা বৌদি ওনারা ছিলেন, তো ওনারাও দেখছি উঠে পড়েছে। যেহেতু টাইম হয়ে গেছে, একটা মানুষই নেই, আমি পিছন আশেপাশে সব দিকে তাকিয়ে দেখছি, একটাও লোক নেই, শুধু আমি বসা। আর সে সময় বুঝতেই পারছেন মানে প্লেন ছাড়বে এমন টাইমে আমার হাজব্যান্ডকে আমি আর দেখতে পাচ্ছি না, তবু আসছে না। এবার উনি মনে করছে কি, ওনার সঙ্গে আরও কিছু লোক ছিল কলকাতার, ওনারা তো ওনারাও আমাদের সঙ্গেই ছিলেন। তো উনি দেখছে আরামসে বাজার করছে, মানে শপিং করে বেড়াচ্ছে, যে ওরা তো আছে তাহলে আমি এখানে এখন যাব। আর আমার এদিকে এত টেনশন হচ্ছে, এত টেনশন যে আমি উঠবো, প্লেনে উঠবো না আমি এখানে বসে থাকবো, উঠবো না বসে থাকবো। আবার দেখছি আমি যদি চলে যাই তাহলে তো উনি তো যেতে পারবে না, উনি কোথাও নিয়ে যাবে না, তাহলে উনি তো থেকে যাবে। আর উনি চলে গেলে প্লেন তো উঠবেই, প্লেন তো টাইম হয়ে যাচ্ছে, প্লেন তো কার জন্য দাঁড়াবে না, তো বাস নাই যে থামাও দাঁড়াবো। আচ্ছা, তো লাস্ট মুহূর্তে আমার হাজবেন্ড এসেছিল, হাসতে হাসতে আসছে, আমি বিশাল রেগে গেছি। তারপর সেই দাদা বৌদি বলছে কি আরেকটু, আমি সত্যি করে হলে আরেকটু কান্না করে দিতাম। আর আমার মনে হচ্ছে যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, কারণ আমার তো নিয়ে যাবে না, প্লেন তো ছেড়ে দেবে, আমরা তো এবার থেকে যাবো। তারপর আমার হাজবেন্ড এসে বলছে ওরা কোম্পানির লোক, ওরা দায়িত্ব করে নিয়ে এসছে, ওরা ঠিক আমাদের কলকাতা পৌঁছে দিত। যদি আমাদের প্লেন মিসও হতো তাহলে দিত, হয়তো রাখবে না তারা। ঠিক আছে, পরের প্রশ্ন হলো আপনি কবে সব থেকে বেশি খুশি হয়েছিলেন, মানে কোন দিনটাকে আপনি স্মৃতির খাতায় রাখতে চান? এটা হচ্ছে খুবই একটা ভালো কোশ্চেন। খুশির দিন হচ্ছে আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি, এটাই আমার লাইফের সব থেকে বড় খুশির সময়, খুশির মুহূর্ত। আমি আপনার অনেক পুরনো সাবস্ক্রাইবার, আমার বাড়ি রানাঘাটে। থ্যাংক ইউ রানাঘাট থেকে ভিডিও দেখার জন্য। একদমই থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, এইভাবে পাশে থাকবেন। কংগ্রাচুলেশন ফর গুগল অ্যাডসেন্স। থ্যাংক ইউ। আর একজন কমেন্ট করেছে, আবারও কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবার আপনার প্লে বাটন আসার অপেক্ষা, কংগ্রাচুলেশন। এর তো দিল্লি অনেক দূর আছে, আমি কিন্তু অত দূর একদমই ভাবি না, তো আপনি ভেবে ফেলেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এত বড় একটা খুশির খবর, কেক কেটে সেলিব্রেট করার দরকার ছিল। আপনি আজকে যে জায়গা পৌঁছে গেছেন সেটা অনেকের কাছে স্বপ্ন। একদমই ঠিক কথা, তবে কেক কাট করব। একজন ইউজার এফইউ মানে অনেক কিছু লেখা আছে, ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে, তাই টেনে টেনে না দেখাই ভালো। একদম ঠিক কথা, ভিডিও দেখে মানে এটা মানে আমার এই কমেন্টটা পুরো দিল ছুঁয়ে গেছে, এত সুন্দর একটা কমেন্ট। আমরা কিন্তু বিশেষ করে ভিডিও দেখলে টানি, কাট করি, এটা আমিও করি স্বাভাবিক, হয়তো যেটা আমার খুব প্রিয় তাকে কাট করি না, কিন্তু দেখা যাচ্ছে আমরাও হয়তো অনেক কিছু মিস করে ফেলি। কিন্তু এই কমেন্টটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে, আমি যে কটা বলেছি একদমই বাস্তব কথা বলেছি। আর এই কমেন্টের জন্য যে করেছেন কমেন্টটা, তাকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এইভাবেই সাপোর্ট করবেন। পরবর্তী কোশ্চেন হলো, খুব ভালো লাগলো এটা দেখে যে আপনার পরিশ্রম বৃথা যায়নি, আপনি আরো অনেক দূরে এগিয়ে যান, এটাই বলবো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর ফিরোজা খান, প্রাউড অফ ইউ। ফিরোজার জন্য। তারপরে ভেরি গুড জব এন্ড কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মাহি, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর ফিরোজা মানে আমার বড়দির মেয়ে, মানে হেনা। তো হেনার তো পার্সোনালি মানে সেরকম টাইম পায় না ভিডিও দেখার, তবুও যে ও একটা ভিডিও দেখুক কিংবা পোস্ট দেখুক, যাই দেখুক না কেন, ও যে একটা কমেন্ট করেছে তার জন্য সত্যি মানে মন থেকে লাভ লাভ লাভ। তারপর ভিলেজ লাইফ, খুব সুন্দর ভিডিও দিদি। থ্যাংক ইউ দিদি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। SSK ফ্যামিলি ব্লগ ভিডিও, খুব সুন্দর, লাভ লাভ লাভ। থ্যাংক ইউ। রান্নার সহজ রেসিপি উইথ রোজি, দারুণ হয়েছে, লাভ লাভ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ের মেয়ে,
আমি চিনতে পেরেছি খুকুমনি তোমাকে। তো আমার ভিডিও দেখার জন্য, তোমরা যে অতদূর থেকে আমার ভিডিও দেখো, তোমরা যে আমার মানে খবরটা পেয়েছো যে আমি ভিডিও বানাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আর তোমরা বেশি বেশি শেয়ার করো, আরো লোকে দেখুক। কিছু অনুভূতি গোপন থাক ওই আশিক, ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া কিভাবে মাথায় আসলো, কিভাবে ইউটিউবের যাত্রা শুরু করলো? ইউটিউবে চ্যানেল খোলার আইডিয়াটা এই যে, ও তো প্রথম যখন খুলেছিল, তো তখন থেকে আমাকে বলতো, আন্টি তুমি যদি একটা করতে পারতে খুব ভালো হতো, তুমি যদি করতে খুব ভালো হতো। আমি বলতাম আমারও ইচ্ছা করে, কিন্তু এতদিন পারবো না, থাক, মানে তোর মতো আমি বানাতে পারবো না, এরকমটা হবে না, এরকম বলতাম। তো হঠাৎ কয়েক বছর পর, মানে ওর ও যখন ইউটিউব করতো, তো তার 2-1 বছর পরেই আমি শুরু করেছি। মানে হঠাৎ আমার হাজবেন্ডকে একবার জিজ্ঞাসা করলাম যে আমি ভিডিও বানাবো এরকম, মানে বলছে হ্যাঁ বানাও। আমার হাজবেন্ড জানে যে আমি বেশি দিন টিকতে পারবো না এই লাইনে, ওই 2-4 দিন ভালো লাগবে, তাই তারপরে আবার ছেড়ে দেবো। কিন্তু এইভাবে যে আমি নিষ্ঠার সহিত এতদূর পৌঁছাবো, এটা আমার হাজবেন্ড কোনোদিনই ভাবতে পারেনি, কেউই ভাবিনি। আমার মেজদি বলতো দাঁড়া আর 2-1 মাস বানাবি, তারপর ঠিক তুই সরে যাবি। আমি কিছু করতে চাই, যে আমি দেখাতে চাই, তো সেটার জন্য কিন্তু আমি এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। জানি না কতদিন থাকতে পারবো, সেটা আল্লাহ জানে। তারপর ব্যাচেলার ডায়েরি বলে আছে একজন, অনেক ভালো লেগেছে আপনার মেয়ের মতো আন্টি, আমিও হোস্টেল থেকে পড়াশোনা করেছি, এখন অবশ্যই ফ্যামিলি বাসা নিয়েছি, আপনার মেয়েকে দেখলে আমার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা কমেন্ট বললাম। আবার উনি লিখেছে যে আন্টি আপনার ভিডিও অনেক ভালো লাগে বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ, বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো দেখবেন, আপনাদের রিলেটিভের কাছে বেশি বেশি শেয়ার করবেন। তারপর লাস্ট কোশ্চেন আর ফাইনাল কোশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট। বাহ, এই আমি কি সম্পদের ফুল বলে কি এভাবে সম্পদের মতো আঙুলি নড়াই শুধু? বেবি মম মাহি আমরাও রেডি আছি। তো বেবি মম মাহি যে লাস্ট কোশ্চেন, বাদল একটা মানে ফানি কোশ্চেন করেছে, মানে ফানি না, আমার কাছে ফানি লাগছে। আমরা রেডি আছি, এই কথাটার মানেটা কি আমি বুঝলাম না। আমার মনে হয় বেবি মম মাহি বলতে চেয়েছে, আমি বলেছিলাম লাইভে আসবো, প্লাস হচ্ছে কিউএন এর একটা ভিডিও বানাবো। তো মনে হয় কিউএন এর ভিডিও বানাবো, সেটার জন্য কোনো কোশ্চেন করেনি, ও শুধু এইটুকুই লিখেছে যে আমরাও রেডি আছি, তার মানে লাইভে আসবো, ও রেডি আছে, সেটাই বোঝাতে চেয়েছে। তো এটা কি আমি ঠিক বলেছি? বেবি মম মাহি, তুমি একটু অবশ্যই কমেন্টে জানাবে এটার উত্তর কি এটা। বাদল আছে বলে কিন্তু এতটা হাসি খুশি, আর না হলে মন মোড়া হয়ে ওই ভিডিও যে দেখেন কেমন ভিডিও হয়, কোনো হাসি থাকে না, খুশি নেই। আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। এরপর যদি আপনারা কোনো কোশ্চেন করেন, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে ফেললাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা আপনাদের নেট খরচ করে খুব ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা। আমার হাজবেন্ড বলে লাস্টের কথাগুলো না, মানে ইন্ট্রো আর এন্ড, এই দুটোর মধ্যে, মানে এই দুটোর ভিতরে কোনো বাধা থাকে না, মানে অন্য কথাগুলো বেঁধে যায়, কিন্তু এগুলো এমন হয়ে গেছে না, মুখস্থ হয়ে গেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।